उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर ब्लॉक में गोविंदपुर ग्राम पंचायत की प्रधान खतीजा खातून के खिलाफ पंचायत के 12 सदस्यों ने अविश्वास प्रस्ताव यानी नो कॉन्फिडेंस मोशन पेश किया है। सोमवार को इस्लामपुर बीडीओ के पास ये अविश्वास प्रस्ताव यानी नो कॉन्फिडेंस मोशन पेश किया गया, जिसमें भ्रष्टाचार, पंचायत से लंबे समय से अनुपस्थित रहने और प्रशासनिक काम में गड़बड़ी का आरोप लगाया गया है। पता चला है कि गोविंदपुर ग्राम पंचायत में कुल 23 चुने हुए जनप्रतिनिधि हैं। उनमें से एक की मौत के कारण मौजूदा सदस्यों की संख्या 22 है। ये मामला राजनीतिक रूप से अहम माना जा रहा है, क्योंकि उनमें से 12 सदस्यों के हस्ताक्षर वाला नो कॉन्फिडेंस मोशन बीडीओ के पास पेश किया गया है। पंचायत सदस्यों के प्रतिनिधि जुबैर आलम ने आरोप लगाया कि प्रधान खतीजा खातून लंबे समय से पंचायत के काम से गैर हाजिर हैं। उनका दावा है कि पिछले 3 सालों में वो सिर्फ कुछ दिनों के लिए ही पंचायत आई हैं। इस वजह से आम लोगों को पंचायत सेवा पाने और पंचायत के प्रशासनिक काम में रुकावट आती है। ये भी आरोप है कि प्रधान की गैर मौजूदगी में उनकी बेटी खैबुल आलम उनकी तरफ से कई प्रशासनिक काम करती रहे हैं। सदस्यों के मुताबिक उन्होंने कागजों पर साइन करने समेत कई सरकारी काम भी किए हैं। इसके अलावा पंचायत के अलग अलग इलाकों में गड़बड़ियों और भ्रष्टाचार की भी आरोप लगे हैं। प्रशासन के सूत्रों ने माना कि अविश्वास प्रस्ताव पेश किया गया है, लेकिन आगे की कार्रवाई कानून और तय नियमों के मुताबिक पूरी की जाएगी। हालांकि इन सभी आरोपों पर ग्राम पंचायत की प्रधान खतीजा खातून या उनके परिवार की तरफ से कोई जवाब नहीं आया है। इस घटना को लेकर गोविंदपुर ग्राम पंचायत इलाके की राजनीतिक गलियारों में तेज चर्चा शुरू हो गई है। अब ध्यान प्रशासन के अगले कदम पर है। পঞ্চায়েতে আসি ওই অনাস্থা প্রস্তাবের জন্য। কেন অনাস্থা ডাকছেন প্রধানের বিরুদ্ধে? ওই যে 3 সাল ধরে জিতে বসে আছি, কিছু কাজকর্ম দেয়নি আমাকে, আর প্রধান অঞ্চলে আসে না, সেই জন্য। আপনারা তো সবাই একই দলে ছিলেন, সবাই তো নির্দল ছিলেন, তাহলে আপনাদেরকে কেন কাজ দিচ্ছে? আমি নির্দল ছিলাম বলে কাজকর্ম তো দেয়নি, সেই জন্য তো আমি আসিনি। গোবিন্দপুর পঞ্চায়েত অবস্থা দিলাম। কতজন রয়েছে পঞ্চায়েত ওখানে? টোটাল 22টা মেম্বার আছে, ওর মধ্যে আমাদের কাছে 12টা আছে। 12টা নিয়ে আমরা আজকে অবস্থা দিলাম। কে ছিল প্রধান বা কেন সরাচ্ছেন তাকে? প্রধান ছিল খতিজা খাতুন নামে একজন মহিলা ছিল, বয়স্ক মহিলা, বয়স আনুমানিক ধরেন 70। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের যে প্রধান যে আছে না, প্রধান সাহেবা অফিস আছে 3 বছর হয়ে গেল পঞ্চায়েতের। 3 বছরে যেটা আমি শুনতে পারলাম, আমাদের মেম্বারগুলো বলছে যে আমরা 3, 4 দিন 5 দিন দেখি না, আসেই না। তো এতদিন ধরে প্রধানের সই যা কিছু যা প্রধানের কাজ হয় সব ওর ছেলে করতে পারবে। এর ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে। তো সব তো ইলিগাল না, প্রধান থাকবে আর ওর ছেলে সই করবে, এটা ইলিগাল। এটা আমরা বললাম বারবার যে যেহেতু ওর শরীর পারমিট করছে না, আপনি সরিয়ে নেন, আরও মেম্বার আছে, ও করবে। তো তাই আমরা এখন 12 জন হয়ে, প্রধান যেহেতু করছে না, ওর ছেলে নিজের মতো দাপটি করে সব কাজ করে যাবে, এটা তো হতে পারে না। আর কিছু এরকম ব্যাপার আছে, কিছু মেম্বারকে আমাদের কাজকর্ম 3 বছরে দেয়নি, যেটা মেম্বারগুলো বলছে। তাই আমরা এখন আজকে রিমুভালের জন্য দিলাম। ডেট বা কিছু দিল? ডেটটা এখন দিবে না, আমরা তো রিসিভিংয়ে দিলাম, রিসিভ হলো। তো আমাদেরকে ডেট এখন 4 দিন বা 5 দিনে আমাদেরকে একটা ডেট দিবে, সিগনেচার ভেরিফিকেশনের জন্য, তারপরে ডেট হবে। কাকে প্রধান করা হবে নতুন? প্রধান তো এখন আমরা ঠিক করিনি, আমাদের কাছে 12টা মেম্বার আছে, ওখানে মেম্বারগুলো ফাইনাল করবে। এখন ওটা বলা ঠিক হবে না, যেহেতু সব নিয়মের বাইরে তো বলা যায় না। যেটা আছে প্রধান মেম্বারগুলো। গোবিন্দপুর তো কত দুটাই হচ্ছে নির্দল থেকেই কন্টেস্ট করে জিতে। নির্দল সবাই, আমাদের মেম্বার সব নির্দলে আছে। এবার যে নতুন প্রধান হবে সেটা কি কোনো দলের সমর্থন হবে না? দলের সমর্থন আমরা কেন বলবো, আমরা তো নির্দলে আছি, আমরা নির্দল হয়ে এখন করছি। বাকি এখন নতুন সরকার আছে, বাকি আপনারা সব জানেন, আর খুলে বলতেছি না। ভোট কি নির্দলের ছিল না তৃণমূলের? ভোট নির্দলের ছিল, তৃণমূলের ছিল। ভোট নির্দলের মেম্বার কিন্তু তৃণমূলের ছিল। এবার কি এবার যে ভোট হবে সেটা কি কার দল, কোন দলের হবে? এখন আপনি ওটা যদি জিজ্ঞেস করেন, ওটা খুলে বলতে পারবো না। কিন্তু একটা কথা আছে, যদি তৃণমূলেরা থাকতো তাহলে ওরাই থাকতো। এখন ওরা নাই, মানে আমরা করছি আমাদের হয়ে, যেটা আছে ওটা বলা যাবে, পরে বলা যাবে, এখন বলতে পারবো না। যখন এই পঞ্চায়েতে যখন থেকে পঞ্চায়েত গঠন হয়েছে, তো গঠনটাও তো ইলিগালি করেছিল,
আর তারপর এই যে যাকে প্রদান করা হয়েছিল যে মহিলাটাকে খাদিজা খাতুনকে, ওই পঞ্চায়েতের প্রধানকে কিসের জন্য করা হয়েছিল ওটা পৃথিবীর সবাই জানে। যে আমাদের যে ব্লক প্রেসিডেন্ট ছিল, ব্লক প্রেসিডেন্ট ওই খৈবুল নামে একটা ছেলে আছে, ওই ছেলেটাকে বলেছে তোমার মাকে আমরা প্রদান করব, ওর বিনিময়ে তোমাকে আমার ভাগ্নিকে বিয়ে করতে হবে। এটা এই বিনিময়ে ওনাকে প্রদান করা হয়েছিল। আর এটা আপনারা সবাই জানেন, ইসলামপুর ব্লক না উত্তর দিনাজপুরের সবাই জানে যে উনি নিজে ব্লক প্রেসিডেন্ট, ওনার বউ জেলা পরিষদের মেম্বার, তারপর ওনার যে জামাইবাবু আছে উনি আইএনটিসির ব্লক প্রেসিডেন্ট, মতো সব যতগুলো পোস্ট আছে সব ওনার বাড়িতেই ছিল। তো এরা দুজন মিলে 25 বছর ধরে কানাইলাল আগরওয়াল আর আমাদের ব্লক সভাপতি যিনি ছিলেন, ওনারা 25 বছর ধরে ইসলামপুর ব্লক আর ইসলামপুর শহরকে বোকা বানিয়েছে। তার জন্য যে ওখানে যে দুর্নীতি হয়েছে, ওর মা ওল্ড এজ, ও 3 বছরে 3 দিনও পঞ্চায়েতে আসেনি, ওর সিগনেচার ওর ছেলে করছে। প্রধানের সিগনেচার অন্য কেউ করতে পারে? আমরা অনেকবার অভিযোগ জানিয়েছি আমরা, কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু এই যে ওখানে যতগুলো মেম্বার জিতেছিল, ওখানে কিন্তু সবাই ইন্ডিপেন্ডেন্ট জিতেছিল, টিএমসিরই লোক ছিল কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জিতেছিল। মিনিং কি, যে ওখানে গ্রুপ বন্দি করে রেখেছিল ব্লক প্রেসিডেন্ট। তো ওই দুটো গ্রুপ যখন ফাইট করে, তো 12 জন একদিকে জিতেছিল, 11 জন একদিকে জিতেছিল, তার মধ্যে একজন মারা গেছেন, এখন 22 জন মেম্বার আছে। কিন্তু আমাদের যতগুলো জিতা মেম্বার ছিল, ওই মেম্বার থেকে 3 বছর ধরে কোনো এন্টারটেইন করা হয়নি, ওদের কোনো কাজকর্ম দেওয়া হয়নি, ওদেরকে কোনো ভ্যালু দেওয়া হয়নি। ওই যে ওদের হারা মেম্বারদেরকে নিয়ে ওরা কাজকর্ম করতো, এরকমই ইললিগালি আর কাজ চালিয়ে যেত। তারপর এয়ারটেল যে কোম্পানি আছে, ওখানে পঞ্চায়েতে একটা ডোনেশন বলুন বা যা বলুন 12 লক্ষর মতো টাকা এসেছিল, ওটা ওরা ভাগ বাটি ডিস্ট্রিবিউট করে খেয়ে নিয়েছে। এরকম আপনারা দেখবেন যে সরকারি প্রকল্প থেকে শুরু করে আর বিভিন্ন স্কিমে এরা শুধু দুর্নীতি করেছে, কাজ হয়নি, টাকা তুলে খেয়ে নিয়েছে, এরকম করে এরা চালাচ্ছিল। তার জন্য আমরা এখন মেজরিটি নিয়ে আজকে বিডিও অফিসে এসেছি, এসে আমরা আজকে অনাস্থা প্রস্তাব আজকে সাবমিট করলাম, রিসিভিং নিয়েছি। আর নেক্সট যে ডেট পাবো আমরা, ওই ডেটে কি বলছে হিয়ারিংয়ের পর আমরা জানিয়ে দেবো।